আমার এরিয়াতে এমন অনেকেই আছে যারা আমার ক্লাস করেছে, আমার কেক নিয়েছে, তারা রেগুলার কেক নিত এবং তারাই এখন আমার কাছে ক্লাস করছে। এবং এই কেকটা যে আপুটা নিয়েছিল উনি হচ্ছে আমার কাছে কেকের ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করার পর 2টা কেক নিয়েছেন এবং আমাদের ক্লাসটা যেটা আজকে থেকে শুরু। তো এই কেকটা ছিল আমার কালকের ডেলিভারি করা। আমি মাঝখানে কিছুদিন অর্ডার নিচ্ছি না খুব একটা, কারণ আমি হচ্ছে একটু ব্যস্ত আছি কিছুদিন, তো কবে থেকে রেগুলার অর্ডার নিব সেটাও জানি না। কিন্তু কালকে আমার কয়েকটা অর্ডার ছিল যেগুলো হচ্ছে আমাকে কয়েকদিন আগে থেকে সবাই বলে রেখেছিল এবং আমার যদি দেখা যায় যে পড়ে যায় যে আমি বাসায় আছি ওই সময় একটা অর্ডার পড়ে গেছে, তো সেটা আমি চেষ্টা করি দেওয়ার, এবং বাকিগুলো যখন সম্ভব হয় না আসলে সেগুলো তেমন করে অর্ডার নিই না। আর এই কেকটা ছিল হচ্ছে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। এটা আপু বলেছিল যেন আমি করে দিই আমার মন মতো ডেকোরেশন করে। তেমন কোনো ডেকোরেশন আমাকে ছবিও দেয়নি, আমাকে বলেছিল যেন আমি আমার মতো করে করি। আর যখন বলে আমার মতো করে দিতে তখন আসলে মাথায় অনেক ডিজাইন ঘুরপাক খায়। এটা আমি জানি সব বেকারসেরই এরকম অবস্থা হয়। কাস্টমার যখন বলে যে আপু আপনার মতো করে একটা ডেকোরেশন করে দিন, তখন মনে হয় যে দুনিয়ার সব কিছু একটা কেকের মধ্যে দিয়ে দিব। আসলে তেমন করে পরবর্তীতে আবার দেখা যায় যে দেওয়া হয়ও না। তো এই কেকটা যখন অর্ডার আসে তখন তেমন কোনো ডিজাইন মাথায় ছিল না। এটা করতে করতেই ভাবলাম যে হয়তো একটু ফ্লোরাল ডেকোরেশন করে দিলে ভালো লাগবে। এর আগে যখন আপু কেকটা নিয়েছিল ওইটাতে একটু ফ্লোরাল ডেকোরেশন ছিল এবং পরবর্তীতে আপু ফোন দিয়ে বলেছিল যেন একটু ফুল একটু বেশি করে দিই। তো সেইভাবে আমি কেকটা ডেকোরেশন করেছি। আর কেকটা আমি এখানে ক্রাম কোট করে নিলাম। এরপর এটাকে আমি একটু ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব। আর আমাদের যে অনলাইন ক্লাসটা ছিল সেই ক্লাসটা কিন্তু আজকে থেকে শুরু হবে। আজকের মানে অলরেডি রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে গেছে, আমি আর কোনো নতুন স্টুডেন্ট নিব না। আর যদি নেক্সট ক্লাস করতে চান তাহলে সেম এই ব্যাচটারই নেক্সট ব্যাচ হবে হচ্ছে মার্চে। ডেটটা আমি এখনও বলতে পারছি না, তবে মার্চেই নিব। এর আগে আর এই ক্লাসটা নেওয়া হবে না, বা মার্চের আগে আমার আর নতুন কোনো ক্লাস হবে না। শুধুমাত্র ফন্ডেন্টের একটা যে ক্লাসটা সেটা আছে হচ্ছে জানুয়ারির 8 তারিখ থেকে হবে। তো সেই ক্লাসটা হবে, এর মধ্যে আমি আর কোনো ক্লাস নিব না। তো যারা এই ক্লাসটা করতে চান চাইলে আপনারা রেকর্ডের ভার্সনটা করতে পারেন, অথবা যদি নিউ লাইভ ক্লাস কেউ জয়েন হতে চান তাহলে সেটার জন্য মার্চ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এখন ও বাড়িতে আছে, আর এখন আমি দেখা যায় একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকি। এর বাসায় দাওয়াত, এখানে যাওয়া সেখানে যাওয়া, এবং জানুয়ারি থেকে আমার মেয়ের নতুন স্কুলে ভর্তি করেছি, সেখানে আমার একটু সময় দিতে হবে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় এর মধ্যে অর্ডার নেওয়া খুবই আমি কমিয়ে দিয়েছি এবং আমি নতুন ক্লাসেরও কোনো অ্যারেঞ্জ করতে পারছি না। এই ক্লাসটা আমি কিছু আপুকে বলে রেখেছিলাম যে ডিসেম্বরে ক্লাসটা নিব, যার কারণে এই ক্লাসটা আমি ডিসেম্বরেই নেওয়ার চেষ্টা করেছি। তো নেক্সট ক্লাসের জন্য আমি মার্চ পর্যন্ত একটু সময় নিব। তো যারা নতুন ক্লাসে জয়েন হতে চান সেটার জন্য ওয়েট করতে পারেন, অথবা এই ক্লাসটা চাইলে আপনার রেকর্ডের ভার্সনটা জয়েন হতে পারবেন, যেহেতু ক্লাসগুলো সব রেকর্ডেড থাকে। আর এখানে আমার কেকটা আমি প্রথমে একটু ফিনিশিং দিয়ে নিলাম হোয়াইট কালার ক্রিম দিয়ে। এরপর এটাতে আমি জায়গায় জায়গায় একটু শুধুমাত্র রেড মানে যে ব্লু কালারটা ছিল সেটা একটা স্টিকে নিয়ে জায়গায় জায়গায় দিয়ে তারপর এটা ফিনিশিং দিলাম। আর দিলে এরকম একটা শেড আসে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে, যেটা আসলে ক্রিম দিয়ে করলে কিন্তু এই শেডটা হয় না, এতটা সুন্দর হয় না, যেটা কালারটা এক্সট্রা কালার অ্যাড করে করলে হয়। এভাবে চাইলে আপনারা যে কোনো কালার দিয়ে কিন্তু উপরে এই ডিজাইনটা করতে পারেন, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এইখানে আমি উপরে প্যালেট নাইফ দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি। তারপরে এখানে আমি কিছু গোলাপ করে দিব, আর যেহেতু আপু বলেছিল যে ফুলটা একটু বেশি করে দিতে, তো সেভাবে আমি ছোটো ছোটো কিছু গোলাপ এটার উপর করে দিয়েছি এবং নিচে 2টা গোলাপ দিয়ে দিয়েছি। ক্রিম দিয়ে গোলাপ করতে আগে এত বেশি সুন্দর হতো না, কিন্তু দেখা যায় করতে করতে একটা সময় গিয়ে একটু ভালো হয়ে যায় অনেক। এটা একটু প্র্যাকটিসের ব্যাপার আমি বলবো। যাদের ফুলগুলো সুন্দর হয় না আপনারা একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করবেন, বিভিন্ন ধরনের নজেল কিনে কিনে প্র্যাকটিস করতে পারেন যে কোনটা দিয়ে আপনার ফুলটা সুন্দর হচ্ছে। এই নজেলটা আমি বেশিরভাগ কেকের ক্ষেত্রে ইউজ করি, কারণ এটার রোজটা আমার কাছে একটু সুন্দর লাগে বেশি। কিন্তু এই দিন কেকটা করার পর এই নজেলটা আমার হাত থেকে পড়ে আমার পায়ের নিচে পড়ে যায় আর একটু বাঁকা হয়ে যায়। আমি জানি না এটা দিয়ে পরবর্তীতে তার সুন্দর নজর হবে কি না রোজ। তো এটা আসলে ওই দিন হয়ে গেছে অ্যাক্সিডেন্টটা। এরপর এখানে আমি কিছু ছোটো ছোটো পেটালস অ্যাড করে দিলাম সাইডে, যেটা দেখতে একটু এলোমেলো লাগলেও সুন্দর লাগে, যে মনে হয় যে ফুলের কিছু পাপড়ি সাইডে পড়ে আছে। আর এখানে একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছি। বর্ডার লাইনের জন্য এখানে আমি ব্লু কালার একটা ক্রিম ইউজ করেছি। এটাতে কোনো নজেল ইউজ করিনি, শুধুমাত্র পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিয়েছি চিকন করে। এরপর জাস্ট হাত দিয়ে প্রেস করে এভাবে বর্ডার লাইনটা দিলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগে, মানে ফুটে ওঠে কেকটা। তো এই তো কমপ্লিট এটা। এরপর কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি। এটা ছিল হোয়াইট মিক্স পার্লস যেগুলো ছিল সেগুলো, মানে ছোট বড় মিক্স করা পাওয়া যায়, সেই সুগার বলগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি। এবং এরপরে আমার কেকটা একদম কমপ্লিট। তো কেকটা কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে অবশ্যই ভুলবেন না। আর যে আপুটা কেকটা অর্ডার করেছিল উনি তো অনেক বেশি পছন্দ করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর রিভিউ দিয়েছে। এবং আপু হচ্ছে আমার এই নতুন ক্লাসের স্টুডেন্ট, তো আপুকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা কেক অর্ডার করার জন্য আমাকে ভরসা করে।
আর আমি ইদানিং কোনো অর্ডার আর নিচ্ছি না নতুন, যখন থেকে রেগুলার অর্ডার নেওয়া শুরু করব আমি সেটা পেজে জানিয়ে দিব। তো যারা হচ্ছে কেকটা অর্ডার করতে চান বা নিতে চান, আমি বলবো একটু আমাকে সময় দিবেন, আমি সব কিছু গুছিয়ে তারপর রেগুলার অর্ডার নেওয়া শুরু করব। আপাতত আমি কোনো নতুন অর্ডার নিচ্ছি না, বা কবে থেকে নিব সেটাও আমি বলতে পারছি না। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।